খ্যাচ মেরে ছিপ ভেঙে গেছে। টেম্পু মেলা দামি মাছ তো, গোটা ছিপটাই শেষ। মোটামুটি সাইজের আছে মাশাআল্লাহ। এই যে মাছ লাইভ হিট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালি কালি জি 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 এই যে এই যে এই যে এই যে এটা একটা রুই। এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ ভিউয়ার্স, এই যে মাছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানিক ভাই আজকে হচ্ছে ব্যাড লাক। মানিক ভাই বেশ কয়েকটা মাছ ছুটিয়ে দিয়েছে, তবে মানিক ভাই পর্যাপ্ত পরিমাণে মাছে হিট করেছে। এই 15-20 কেজি হবে গো, 15-20 কেজি হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রাইডে ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি উত্তর চকপাড়া নাদের হাজির মোড়, একটা টিকিট পাসে মাছ শিকারের জন্য। পুকুরটা পরিদর্শনের জন্য এই পাশে চলে আসলাম। এর সামনে আরও মোটামুটি অনেক শিকারি চলে এসছে। তো আলহামদুলিল্লাহ গতকালকের বৃষ্টিতে পরিবেশটা খুব সুন্দর হয়ে আছে মাশাআল্লাহ। আশা করছি রেজাল্টও ভালো হওয়ার কথা। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমরা টিকিট পাসে কি পরিমাণ মাছ ধরতে পারি। আসলে বর্তমানে পদ্মা নদীর অবস্থা খুব একটা ভালো না, এই কারণে আমরা আরও হয়তো বা অল্প কিছুদিনের ভিতরে নদীতে যাওয়াই আমাদের বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে যেতেও পারে। তো যার কারণে নতুন করে উদ্যোগ টিকিট পাসে মাছ শিকারের জন্য। আস্তে আস্তে সব শিকারি ভাইগণ চলে আসছে, আর কিছুক্ষণের ভিতরে হয়তো লটারি হবে। তো আমরাও নির্দিষ্ট লটারি নিয়ে নির্দিষ্ট আসনে গিয়ে বসবো ইনশাল্লাহ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আস্তে আস্তে সবাই মিলে লটারিটা করে নিই, আমরা দেখি কত নাম্বার মাচা পাই। এখানে মূলত এই পুকুরটা হচ্ছে 2 বিঘার পুকুর, এবং এই পুকুরে যখন মাচান ছিল না তখন আমরা 32 সিটে পর্যন্ত খেলেছি। তো সেই হিসেবে অনেক বেশি, এখনও অনেক বেশি, কম বলাই যাবে না। এখন 2 বিঘার পুকুর হিসেবে 24টা সিট আছে। তবে আমরা জাল টানার পরে মাছ দেখেছি যথেষ্ট পরিমাণে মাছ আছে। দেখি আমরা আজকে কি পরিমাণ মাছ ধরতে পারি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিউয়ার্স, লটারি শেষ, মোটামুটি সবাই বসে গেছে। আমাদের এই কোনাতে সিট 13 নাম্বার সিট। আলহামদুলিল্লাহ সুন্দর সিট, বাদ বাকি আল্লাহ ভরসা, এখন প্রস্তুতির বিষয়। এই যে আমাদের মানিক ভাই এখন চার করে দিবে, অভিজ্ঞ শিকারী মানিক ভাই। মেলাগুলা রিং কেটে নিয়েছেন তো? আপনি দেখে ইচ্ছা মতো দিন। মেলাগুলা রিং কেটে নিয়েছেন মনে হচ্ছে। হ্যাঁ দিন, হ্যাঁ একটু এই যে চার, পারফেক্ট পয়েন্ট, উপযুক্ত চার। হ্যাঁ ঠিক আছে দেন। এটা হচ্ছে ডিম। আমরা সাধারণত পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরতে বেশি পছন্দ করি। ডিমটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে ভাইয়া, আজকে দিনের প্রথম টোপ আমাদের শরীফ ভাই, সিরাজুল ভাই উভয় নামাতে চলেছে।
লেন বাটিটা নিয়ে এলেন ভালোবেসে। খ্যাচ মেরে ছিপ ভেঙে গেছে। টেম্পু মেলা দামি মাছ তো, গোটা ছিপটাই শেষ। মোটামুটি সাইজের আছে মাশাল্লাহ। আরে মাশাল্লাহ সাইজ আছে। আস্তে আস্তে এই যে ভিউয়ার সুন্দর সাইজ। আরে ভাই আপনার কবরে ছিল বলেন, আপনার মনে মনে ছিল। একটা করে বড় মাছ মারবেন আর একটা করে ছিপ ভাঙবেন। ভিউয়ার্স এই যে আমাদের প্রথম মাছ আজকের ফলি। লালাই ভিজে দিলাম। হ্যাঁ থাকবে না কেন, পালিয়ে যাবে কি? শালার বাটা শালা পড়ে এসে আমার। বিসমিল্লাহ। আমাদের সিরাজুল ভাইয়ের হাতে একটা মাছ, টেম্পু ব্লাড ভাই ওটা। আমাদের মানিক ভাইয়ের হাতে মাছ। সংগ্রামী মাছটি খুব সুন্দর সাইজের মাছ আলহামদুলিল্লাহ। আরে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মাছ নিচে আলহামদুলিল্লাহ, মাছটা ছাকনা হয়ে গেল। বেশ সুন্দর সাইজের। মানিক ভাই আজকে সার্থক হইলো। সকাল থেকে খুব চেষ্টা করছিল মানিক ভাই। লেন একটু মাছটা ধরেন দেখি চেহারাটা। তো কে আপনি তো মাছটা তুললেন। আলহামদুলিল্লাহ বেশ সুন্দর সাইজের রুই। এই যে মাছ লাইভ হিট মাশাল্লাহ মাশাল্লাহ। কালি 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 মাছ ভাই আপনাকে চিনে নিয়েছে ভাই, মাছ আপনাকে চিনে নিয়েছে। জি 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 এই যে এই যে এই যে এই যে এটা একটা রুই। ছোট রুই, তবে ছোটও না, সুন্দর সাইজ। এখানে একটা বেশ বড় সাইজের একটা মাছ হিট। টেম্পু আমাদের সুরজ ভাই এই যে এখানে টোপটি নামিয়ে দিল। এখন দেখি এখানে মাছ কিভাবে খাই। একসাথে দুই দিকেই খাচ্ছে। দেখা যাক মাছটি কে ধরতে পারে। এই যে খাচ্ছে খাচ্ছে, ইরি আল্লাহ ইরি আল্লাহ ইরি আল্লাহ। এই যে মাছ এই যে মাছ এই যে মাছ ভিউয়ার্স, এই যে মাছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানিক ভাই আজকে হচ্ছে ব্যাড লাক। মানিক ভাই বেশ কয়েকটা মাছ ছুটিয়ে দিয়েছে, তবে মানিক ভাই পর্যাপ্ত পরিমাণে মাছে হিট করেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে মাছ এই যে মাছ। এই শাবাশ শাবাশ শাবাশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে মাছটি ছাকনা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটিও বেশ সুন্দর সাইজের একটি রুই। না খেলে শেষ হবে না, বেশ সুন্দর সাইজের একটা রুই। এই যে মাছ এই যে মাছ এই যে মাছ।
হাতের কাছে মাছ। আরে মাশাল্লাহ মাশাল্লাহ, কাতল, আরে সাবাস। উপর পিঠে বাঁধেছে কাকা, মুখের তলে। ভাই দেখেন, ভাই দেখেন, ভাই দেখেন, ভাই দেখেন। চলে গেছে আপনাদের তলে। মাছটি বেশ সুন্দর সাইজের কাতল। ফাতা থাক না, ফাতা পরে তোলা যাবে, ফাতা হারায় যায়। কাতল কাতল। সিলভারের টোপ দিয়েছে ভাই। আপনারা হলে সিলভারের কাতল পরে দেখছি। মেশিন একটু প্রয়োজনে হালকা ইয়ে দিয়ে রাখো, শীতে যাচ্ছে না, মাছ ধরে যাবে। জোর পাড়ার পর দেওয়া চেয়ে নেবেন। তাড়াতাড়ি বাড়িতে लेके मारा মাথায় খালি সুতরাং বাঁচিয়ে। হ্যাঁ হ্যালো মাছটা মুখে হয়নি, সাইডে হয়েছে, এর জন্য এত শক্তি কাটাছে। তলে এখনই মাছটা কেটে গেছিল। আরে সাবাস, মাশাআল্লাহ, সুন্দর সাইজের কাতল। ওই জিনিসটাই বাধা বাকি ছিল ভাই। সুন্দর সাইজের কাতল ভিউয়ার্স। কাকা মুখটা ফাঁক করতে হবে। ভিউয়ার্স দেখুন, আজকে এই পুকুরে প্রচুর পরিমাণে দর্শক। এত পরিমাণে দর্শক এর আগে সাধারণত দেখা যায়নি। তবে মাছ ধরার চাইতে মাছ ধরার দেখাটাও একটা মজার বিষয়, আনন্দের বিষয়। এই যে আমার সামনে টোপ ধরে আছে হচ্ছে আমাদের নাসির মামা। বিকেল টাইম, ফ্রেশ আবহাওয়া, রিসর্ট। আমরা আর অল্প কিছুক্ষণ আছি, দেখা যাক আর কি হয়। এলেন বাইরে গেছে মনে হয়। ওরে বাপরে, ছাকনা কি গরম হয়ে আছে গো। চেড়ে চেড়ে তুলে দিয়েছি যে রোদ। ঠিক করেছেন, আরে পাঙ্গাস তো। কাঁটা ভেঙে রাখেন, কাঁটা ভেঙবেন নি আবার কি করে। কেচি আছে, বড় কেচি দিয়ে কেটে দিবেন কাটা। পাঙ্গাস কাটা মারবে। তেমন কিছু বলবে না। মামাটা নেন। এখন এই মাছটির কাটা দুটি কাটতে হবে। ভাই কাটা কেটে দিয়েছে যে, নাহলে ছেড়ে দিতাম। কি করবে দেন। আরে ভাইকে ছেড়ে দিয়ে দাও তো, আরে ভাই ভালোবাসতো আপনি। একটু ছাড়েন, খেয়ে নিয়েছি তো, পেট আর উঁচু হয়েছে না।
এই রাখ 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 রাখ, মাছ হলে সিরাজুল ভাইয়ের কথা বলেন, মাছ বাঁধিয়ে দিছে। ভিডিও করেন। হ্যাঁ হ্যাঁ, সব হচ্ছে। সিরাজুল ভাইয়ের মাছ, কেউ হাত দেবে না, রাখ। না না, পাঙ্গাস না। হ্যাঁ পাঙ্গাস না, মির কেমন হইলো? না দেখে উল্টা পাল্টা কথা বলবো না। আব্বা ছাকনা লাও। আরে সুন্দর খাঁচা, সাবাস। আরে সিরাজ ভাই যেখানে ফেলছে সেখান থেকে মারছে, আপনি কি গেছেন তাই বলেন। আব্বা ইয়া লাও, তেনা লাও। এই যে মানিক ভাই একটা হিট করে দিয়েছে। ছাকনা লাও বেটা। ও ছাকনা লাগবে না, লাগবে ভাই, সাইডে যাও। লাগবে না লিলিও না। বিষয় হলো তেনা ছাড়া কিন্তু মাছ ধরা রিক্স হয়ে যাবে, বুঝলেন? ফেলে দিলেন নাকি? আমার হারিয়ে ফেললেন নাকি? আমি হারিয়ে ফেললাম। লো বেটা, নেটটা ধরো। কারণ ধরেন যে মাছ একটা পুকুর নেটে রাখতে রাখে পুকুরে পড়ে যাক, সমস্যা নাই। আপনি পুকুরে পড়ে গেলেন না, বনশি হাতে ঢুকে গেলে কি করবো? খুশির ঠেলায় ওইদিকে দৌড়াচ্ছে। ভাই মাছ গেছে ভাই। হ্যাঁ মারে ইয়া মাছ। ছাকনা লড়ভড় করছে কেন গো? মাছগুলো খুব সুন্দর সাইজ, বাড়ি খাওয়া মাছ তো। জি জবেই হোক, খাওয়া তো কানের আপাতত। সবার মাছ ধরা শেষ, যার মনে শেষে এখন মাছ ভাগ চলছে। আমরা উঠে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের মাছ, আর এই যে এটা আছে কিছু, এই হচ্ছে আমাদের আজকের মাছ। আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি, যথেষ্ট রেজাল্ট পেয়েছি। আমাদের শরীফ ভাই, আমাদের টিম লিডার ভুল করে কি করলেন দেখেন। আপনি তো অন্যায় করলেন আমার সাথে। ভুল হলে এরকমই হয় নাকি মানিক ভাই? না, আমি গুছালাম দিয়ে আপনি একবারে ছেড়ে দিলেন আমার। তো আজকে এখন আমাদের মাছ ভাগের সময়। আমরা এখন মাছটিকে ভাগ করব। মাছগুলি ভাগ করে বাসায় চলে গেলে আমাদের ঝামেলা শেষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 15-20 কেজি হবে গো, 15-20 কেজি হবে। 15-20 কেজি দিয়েছিলাম। আচ্ছা ভাই, আপনার ভাইস তো লিয়েই আসেনি ভাইয়া। সর্বোচ্চ তোর কোন মাছ পচে গেছে গো? আপনার ভাইস থেকে তো লিয়েই আসেনি। আপনার ভাইস থেকে নিয়ে আসলে তো আপনাকে হিসাব দেখিয়ে দিত। আমার কথা শুনলেন না আপনারা? কোন মাছটা পচে গেছে? আজকে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট রেজাল্ট পেয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্রাইডে ফিশিংয়ের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।